এখন মিষ্টি কুমড়া দেহে কয় মোল্লার আল্লাহর কোনো যুক্তিবোধ নেই, এত বড় একটা মিষ্টি কুমড়ো আর তার গাছটা কত ছোট, এটা কোনো কিছু হলো? আমি যদি আল্লাহ হতুম তাহলে মিষ্টি কুমড়োর মতো গাছটাও অনেক বড় বানাতুম। এই জন্যই তো নামাজ পড়ি না, মোল্লার আল্লাহর কোনো যুক্তি নাই। যাইতে যাইতে দুপুর হয়ে গেছে, গিয়ে বসছে এক বট গাছের নিচে গরমে, ওখানে তো আর এসি নাই গ্রামে, বট গাছের নিচে বসে একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, বাতাস লাগে, চিন্তা করতেছে বিরাট গাছ দেখা যায়। বট গাছ চেনেন তো? ছোট না বড়? কত বড়? আস্তে কর না, টবে লাগানো যাবে না, গামলায়? কত বড়? আপনার প্যান্ডেলের চাইতে বড় মেয়ে, এত বিশাল প্যান্ডেল, তাও হচ্ছে বড়। এরকম একটা বট গাছের নিচে বসার পরে এখন চিন্তা করে বিশাল গাছ, তাহলে এর ফলটাও নিশ্চয়ই অনেক বড় হবে। এরকম করে যখন তাকাইছে দেখে লাল লাল, এর দূরে দূরে সুপারির মতো দেখতে সাইজের, ঠিক কি ঠিক না? মেজাজ গেছে আবার খারাপ হইয়া, মোল্লার আল্লাহর কোনো যুক্তি নাই, কত বড় গাছ তার ফলটা কত পিচ্ছি। আমি যদি আল্লাহ হইতাম ওই মিষ্টি কুমড়াটা এনে লাগাইতাম, যেমন গাছ তেমন ফল। এই ভাবতে ভাবতে তার আকলের যে গরম, এই গরমে উপরে একটা ফল আর সহ্য করতে পারছে না, উপর থেকে পড়ছে একটা, টুপ করে আর মাথা তো পড়ে পড়ছে। বটের ফলটা এসে কই পড়ছে? মাথার উপরেই পড়ছে। পড়ার সাথে সাথে আকল জাগা মতো আইছে। দুষ্ট লোকের সাথে চলাফেরা করলেও কোনো কোনো সময় হয়তো ডিম খালির মতো কোনো একটা মাহফিলের ফাঁস দিয়ে যাইতেছিল, মাইকের ওয়াজ শুনতেছিল, খাড়ায় খাড়ায় একটু হইনা লই কি কয় হুজুরে। অতটুকু সোহবতের কারণেও হয়তো চেঞ্জ আসছে। কোনো আলেম ওলামার সোহবতে জীবনে কোনো সময় গেছিল, হয়তো কপালে হেদায়েত মাওলা লিখে রাখছে। এখন কয় আল্লাহ বড় ভুল করছি, আমার বুঝ বুদ্ধি ভুল, তোমার বুঝ বুদ্ধি ঠিক। যদি আমার বুঝ বুদ্ধি অনুযায়ী আজকে তুমি ওই মিষ্টি কুমড়াটাকে এখানে লাগাইতা মাওলা, ওইটা আমার মাথার উপরে পড়ার পরে কবর খুদন লাগতো না, বিনা জানাজায় কবরের তলে যাইতাম গা। আল্লাহ তোমার যুক্তি বুদ্ধি ঠিক, আমারটা ভুল। আরেক বিশাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বরিশাল যাবে, উঠছে লঞ্চে, টিপটপ করে টাইট উঠটা দেখে কোনো জায়গা টাগা নাই, সব মানুষ ঘুরে লাইছে, মেজাজ গেছে খারাপ হইয়া। এখন কয় আল্লাহর কোনো যুক্তি বুদ্ধি নাই। যদি আল্লাহর মেকানিক্যাল জ্ঞান থাকতো তাহলে এই আল্লাহ হাত পা এগুলাকে এরকম ফিক্সড করে দিত না, নাট বল্টু স্ক্রু সিস্টেম করে দিত। আমি হইলে তাই করতাম। তাহলে নাট বল্টু স্ক্রু সিস্টেম হইলে হাত পা খুইলা ব্যাগের ভিতরে বইরা থুয়ে দিতাম। একটা মানুষ শুইতে যে পরিমাণ সময় জায়গা লাগে, ওই পরিমাণ জায়গার ভিতরে দুইজন মানুষ ঘুমায়া থাকতে পারতো। যারা আমরা খাড়ায় রয়েছি তারাও আমরা স্লিপিং করে যাইতাম এখান থেকে। বুঝাইছে না? নাট বল্টু স্ক্রু সিস্টেম, হাত পা খুলে ঠেলে থুয়ে দিই। সকালে ঘুম থেকে উঠছে, খাড়ায় খাড়ায় যাইতে যাইতে কোন সময় ঠেলে ঠেলে বয়ে পড়ছে, ঘুমায় গেছে। বরিশালে পড়ছে লঞ্চ, চিৎকার চেঁচামেচি হই হুল্লোড়ে ঘুম ভেঙেছে। ঘুম থেকে উঠে দেখে ব্যাগটা নাই। আল্লাহ তোমারটাই ঠিক, আমারটা ভুল। যদি আমার বুঝবুদ্ধি অনুযায়ী নাট বল্টু স্ক্রু সিস্টেমে রইতো তাতে ব্যাগের ভিতরে হাত পা থাকতো, সরুদা ব্যাগ লইতো না, আমার হাত পা লয়ে গেল গেলে জীবনের লেগে ফঙ্গু। তাহলে আমাদের এলেম জ্ঞান বুদ্ধি কতটুকুই আছে? আমরা যা বুঝি না কেন সবকিছু ভুল, কাটটা ঠিক। এজন্য আল্লাহ এবং রসুল যা বলেন তাই ঠিক। আল্লাহ এবং রসুল পর্দা করার জন্য বলেছেন, বুঝে আসুক চাই না আসুক, এটার ভিতরে মুক্তি, কল্যাণ আর শান্তি, ঠিক কিনা? কেন করব? আল্লাহ বলেছেন তাই করব। সকালে ঘুম থেকে উঠার পরে আল্লাহ কইছেন হাঁটতে বেরো, নাকি আল্লাহ বলছেন আমার সামনে দাঁড়ায় একটু নামাজ আদায় করো, একটু শুকর আদায় করো বান্দা, ঠিক কিনা? আল্লাহর হুকুম মানলে নামাজটা পড়ে তারপরে যদি কেউ হাঁটতে যায়, মেডিকেল সায়েন্স আজকে বলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়, ঠিক কিনা?